এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে ডাক্তার ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন এবং যার কারণে তিনি সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট এবং আমরা এই রায় এর ক্ষেত্রে ধন্যবাদ জানাই সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার এবং ল মিনিস্টার মহোদয়কে। তারা যেভাবে এই মামলায় দ্রুত বিচারের নিমিত্তে তাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ ছিল সেটা করেছেন জন্য আমরা রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করতে পেরেছি এবং এই রেকর্ড করার জন্য আমরা যে উপস্থাপন করেছি মাননীয় ট্রাইব্যুনাল তারা রেকর্ড করে অতি দ্রুততম সময়ে আজকে রায় ঘোষণা করেছেন এবং এই রায়ে আবারও আমরা বলি আমরা প্রসিকিউশন পক্ষ সন্তুষ্ট। এই রায় ঘোষণার শুরুতেই বলেছেন যে শিশুদের অধিকার বা শিশুদের রক্ষা করা একটি রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি এবং আমাদের এই রাষ্ট্রেরও মৌলিক উদ্দেশ্যগুলোর একটি হলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষা করা। সেই শিশুদের কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয় তার ক্ষেত্রে কোনো ধরনের মানে দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। এই মামলার রায় মূলত 4 কার্যদিবসে সম্পন্ন হয়েছে এবং এই 4 কার্যদিবসে অনেকে বলতে পারেন 5 কার্যদিবস, কিন্তু আইন অনুযায়ী 4 কার্যদিবসে হয়েছে। এই 4 কার্যদিবস অথবা সাধারণভাবে 5 কার্যদিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইলফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে।